নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার আপনাদের সামনে আসা, আর আজ চলে এসেছি দীঘাতে। তার একটাই কারণ, সামনেই পুরীর আদলে দীঘাতে হচ্ছে জগন্নাথ ধামের উদ্বোধন। এবার সেই উদ্বোধনের আগে আপনারা কিভাবে আসবেন, বিনামূল্যে কোথায় থাকবেন, তারই যাবতীয় ডিটেলস এখানে আজ আপনাদের দেব। মেনলি ডিরেকশনটা তো দেখাবোই, আর তার সঙ্গে কিভাবে থাকা খাওয়া করবেন বিনামূল্যে সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমরা দাঁড়িয়ে রয়েছে এখন দীঘা প্ল্যাটফর্মে, আর এদিকটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম আর এদিকটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 2 নম্বর প্ল্যাটফর্মের একদম গায়েই দেখবেন যে এই বিরাট জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দিরে যাবেন কিভাবে সেটাই দেখানোর জন্য আজকে এসছি। এই প্ল্যাটফর্মের ঠিক সোজাসুজি রয়েছে গেট, এই যে এখান দিয়ে সোজা বেরোতে হবে। আসলে দেখতে একদম পাশেই লাগছে, কিন্তু যেতে হবে তো একটু ঘুরেই, এইভাবে তো আর প্ল্যাটফর্ম টপকে যাওয়া যায় না, তো সেই জন্য এখান থেকে সোজা বেরিয়ে যেতে হবে। স্টেশন থেকে বেরোনোর পর এবার আমরা যাব বাঁ দিকে। বাঁ দিক বরাবর সোজা দেখছেন রেল কোচ রেস্টুরেন্ট দীঘা। ঠিক এই দিকটাতে একটা গেট রয়েছে, এই গেট দিয়ে আমরা বের হব এবং বের হয়ে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে। উল্টো দিকে যে গেটটা দেখছেন, এই দিকের সোজা একটা গেট রয়েছে, এটা চলে যাচ্ছে পুরোপুরি ওল্ড দীঘার দিকে। মানে ওল্ড দীঘার যত হোটেল বা মোহনা যদি বলেন, সব কিছুই ওই দিকটাতে রয়েছেন, তো ওই দিকে চাইলে আপনারা যেতে পারেন। দীঘার এটা কি বলে, রেল স্টেশনটাও কিন্তু বেশ সুন্দর। যারা ট্রেনে আসবেন বা যাবেন, হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস রয়েছে, একাধিক ট্রেন রয়েছে, বা এখান থেকে ফেরারও ট্রেন রয়েছে, আপনারা দেখে শুনে চলে আসবেন। আমি পারলে ডেসক্রিপশানে ট্রেনের ডিটেলস দিয়ে দেবো, কারণ আমি এসছি বাসে, আপনাদের জন্যই তাড়াহুড়ো করে যাতে ডিরেকশানটা দেখিয়ে দিতে পারি, যেহেতু নতুন নতুন মন্দির উদ্বোধন হচ্ছে। তবে এইটুকু আপনাদের বলে রাখতে পারি, দীঘায় আসার জন্য ধর্মতলা থেকে আপনারা যদি আসতে চান, সেক্ষেত্রে একাধিক বাস রাত 1টা থেকে 2টো পর্যন্ত ছাড়ে। তো বাসে যদি আপনারা আসতে চান, কোনো রকম অসুবিধা হবে না। বাস ভাড়া আপনার কত, আমরা এসিতে এলাম ওই 300 টাকা মতো পড়লো, যেহেতু উইকডেজ, এই উইকেন্ডে। আর উইকডেজে এলেও ওইটা হয়তো আপনার 250 টাকা মতো পড়বে। আমরা এই গেট দিয়ে বেরিয়ে আসার পরে আবার চলে যাব, এই যে দেখছেন এই বাঁ দিকে, বাঁ দিক বরাবর এগিয়ে গেলেই আমরা মন্দিরের ঠিক আশপাশেই পৌঁছে যাব। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা দিয়ে প্রচুর টোটো অটো যাতায়াত করছে। তবে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা যাব সোজা, কারণ সোজা আর একটু এগোলে আমরা সামনেই মন্দিরের কিছুটা পার্ট দেখতে পাচ্ছি। এবার মন্দিরের মেন গেট কোথায় আছে ওইটাই আমরা খুঁজব। সবচেয়ে বড় কথা, কোনটা দিয়ে প্রবেশ করাবে সেটা জানাটা খুব জরুরি। মন্দির আপনি আর যাই হোক না হোক, দীঘাতে এসে কিন্তু পুরীর ফিলটা অবশ্যই পাবেন। এই যে দেখছেন কি অসাধারণ বানিয়েছে, এটা হচ্ছে সাইড থেকে দেখা যাচ্ছে পুরো মন্দিরটা। তবে আমরা একটু এগিয়ে যাব আর একটু, যে মেন গেটটা কোথায় সেটা দেখার জন্য। আমার ঠিক পেছনে যদি দেখেন, এই পেছনের এই সাইডটাতে এখন মঞ্চ বাঁধার কাজ চলছে। এখানে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে এই কদিন ধরে, কারণ দীঘার এই জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে একাধিক অনুষ্ঠান শুরু হচ্ছে রবিবার থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথমে ড্রোন শো হবে, তারপরের একাধিক অনুষ্ঠানের পরে সেই 30 তারিখে গিয়ে
সর্বসাধারণের জন্য কিন্তু উদ্বোধনটা হবে। বাড়ি প্রবেশ করার মনে হয় না অনুমতি থাকবে 30 তারিখের আগে, তবুও চলুন সামনের মেন গেটটা অন্তত আপনাদের দেখিয়ে দিই। এই যে সামনেই দেখছেন, এটাই জগন্নাথ মন্দিরের মেন গেট। এবার বিষয়টা হচ্ছে, আপনারা ওই যে স্টেশন থেকে দেখলেন না একদম গায়ে, কিন্তু হেঁটে একটু আপনার আসতে হবে। এইটুকু হাঁটতে আপনারা পারবেন, খুব একটা বেশি না। সর্বসা করলে কত আর 5 থেকে 8 মিনিট হবে। এই হচ্ছে অবস্থা এইখানকার। আর এই দেখছেন, এটা হচ্ছে মেন গেট। ভেতরে জোর কদমে কাজ চলছে, ওই জন্য এখানে তো প্রবেশাধিকার এই মুহূর্তে থাকবে না, এটাই স্বাভাবিক। আর দীঘার জগন্নাথ মন্দিরের অন্দরমহলের ভিডিও দেখার জন্য আপনারা 30 তারিখ পর্যন্ত তো একটু হলেও অপেক্ষা করতেই হবে। এই যে এই হলো, এইটা দিয়েই প্রবেশ পথ। সামনে এখনো রয়েছে 3টে রথ। এবারের রথযাত্রায় অবশ্যই দীঘার কিন্তু একটা আকর্ষণ হয়ে থাকবে। ভেতরেও একাধিক প্যান্ডেল হচ্ছে, কারণ অনুষ্ঠান কিন্তু পরস্পর লেগে থাকবে। মন্দির দর্শন করতে এসে আপনারা চাইলে বিনামূল্যেও থাকতে পারেন, কোনো রকম হোটেল না নিয়ে। একেবারে শরণার্থী শিবির কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই যে দেখছেন মেন গেট, মেন গেটের ঠিক উল্টো দিকে আর একটা গেট বানানো হয়েছে। এই গেট বরাবর সোজা আপনারা যদি যান, সেখান থেকে দেখবেন থাকার জন্য একাধিক এরকম শরণার্থী শিবির বানানো হয়েছে। এদিকে তো একটা বানানো হয়েছে, সেটা আমি নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এইদিকে সোজা এইদিকে একটা মেন গেট হয়েছে, এই গেটের দিকেও কিন্তু একটা বানানো হয়েছে। নিউ দীঘাতেও একটা বানানো হচ্ছে, আমি দেখে এসেছি সকালের দিকে। তো এরকম একাধিক শরণার্থী শিবির এখানে রয়েছে। তো যারা মনে করছেন যে দেখতে আসবেন কিন্তু হোটেল নিয়ে একটা চিন্তায় রয়েছেন, বা যারা মনে করছেন যে দেখে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে চলে যাবেন, সেক্ষেত্রেও আপনারা এরকম শরণার্থী শিবিরগুলোতে এসে কিছুক্ষণ থেকে যেতে পারেন। তো সেই জায়গাগুলোর অবস্থা কি, কেমন কি রয়েছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এরকম একাধিক জায়গা রয়েছে। আমি একজন গার্ডকে জিজ্ঞেস করলাম, তো সে আর কি জানালো যে এখানে থাকার ব্যবস্থা এটা করা হয়েছে। এরকম বেশ সুন্দর নিরিবিলি ঝাউবনের মাঝখানে এরকম শরণার্থী শিবির করে দেওয়া হয়েছে। আর আশা করি একটা দুটো নয়, খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়তো থাকবেই। সামনে এরকম জায়গাগুলো রয়েছে, বায়ো টয়লেটের ব্যবস্থাও থাকবে। তো কোনো রকম চিন্তা করার মতো বিষয় নেই। আপনারা এখান দিয়ে এই যে রাস্তাটা দেখছেন সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা যদি আপনি হেঁটে চলে যান, এটা দিয়ে একদম সোজা আপনি ওল্ড দীঘাতে গিয়ে উঠবেন, মানে একদম সমুদ্রের পাড়ে উঠে সেখানে গিয়েও একটু আরাম করতে পারে। মূল দরজার ঠিক ডান দিকে দেখুন কি বিশাল একটা গেট বানানো হচ্ছে। এই গেটটার কাজ এখনও কমপ্লিট হয়নি, এটার কাজ চলছে। তবে এখানে কথা বলে যেটুকু জানতে পারলাম, যে এখানে আপনার একটা ঘাট রয়েছে, মানে জগন্নাথ দেবের জন্য একটা স্পেশাল ঘাট বানানো হচ্ছে। তো সেই ঘাটটা কোথায় হচ্ছে সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তার থেকে এই যে এই দিক থেকে একটু যদি আপনারা খেয়াল করেন, এই দেখুন বেশ সুন্দর সাজানো গোছানো একটা মন্দির, আর তার ভিতরে জোর কদমে কাজ চলছে। মুখ্যমন্ত্রী নিজে আসবেন। ভারতঘাটন তো বললামই যে 30 তারিখ, কিন্তু তার আগে 29 তারিখে রয়েছে আপনার মহাযজ্ঞ। এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে এইখানে। শুধু মন্দির নয়, মন্দিরের পারিপার্শ্বিক এই যে
বসার জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। একটা ছোট্ট এখানে একটা পার্কের আদলে এটা বানানো হয়েছে, সামনে জল এবং তার সঙ্গে ফোয়ারাও থাকছে। এবং আর এই যে মূল ফটক যেটা বলছিলাম, যে একটা বিশাল দরজা, ঠিক এর বাঁ দিক দিয়ে যে জায়গাটা দেখালাম যে এটা একটা মোহনার দিকে চলে যাচ্ছে। এইখানে একটা ঘাট বানানো হচ্ছে, স্পেশাল ঘাট, যেটা জগন্নাথ দেবেরই ঘাট হিসেবে পরিচিতি পাবে। মানে এই দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের ঘাট। ঘাটে যাওয়ার রাস্তাটা দেখেছেন কত সুন্দর না? কি সুন্দর ঝাউবনের মাঝখান দিয়ে, আর এই রাস্তা বেশ ভাল লাগে। আর আমি সকাল সকাল এসেছি তো ওই জন্য পরিবেশটা আরও বেশ শান্ত আর খুব সুন্দর হাওয়া বইছে, যার জন্য আরও ভালো লাগছে। আমরা চলে এসেছি ওই জগন্নাথ দেবের যে ঘাট, এক্স্যাক্টলি সেই ঘাটের সামনে। বেশ হাওয়া বইছে জানেন তো, আর অসাধারণ একটা পরিবেশ এই মুহূর্তে রয়েছে। জোয়ারের সময় দুর্দান্ত লাগছে, ঘাটটা কি সুন্দর বাঁধিয়েছে দেখুন। আর অসাধারণ, এই হচ্ছে সেই ঘাট, একদম নীল সাদা রং করে দেওয়া হয়েছে পুরো ঘাটে। আর এই ঘাটেই কিন্তু এই মাঝখানে যে জগন্নাথ দেব আগমন নিয়ে এত খবর, এত শিরোনাম হয়েছিল মিডিয়াতে, এই সেই ঘাট, এই ঘাটেই পাওয়া গেছিল সেই জগন্নাথ মূর্তিটা। এবং এই ঘাটটা স্পেসিফিক্যালি এই মন্দিরের উদ্দেশ্য করে জগন্নাথ ধামের ঘাট কিন্তু বানানো হয়েছে। জগন্নাথ দেবের ঘাটে ডান দিক দিয়ে একটা চলে যাচ্ছে, যেটা সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘা, নিউ দীঘার দিকে। আর একটা হচ্ছে বাঁ দিকে, এই বাঁ দিকের রাস্তা ধরে চলুন, একটু এগিয়ে যায়, মনে হচ্ছে কিছু আছে, কারণ পরপর দেখছি লাইটিং করা। এইখানে একটা সাইড রয়েছে, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আপনাদের থাকা নিয়ে যাদের খুবই চিন্তা যে এসে কি করবেন, বাই চান্স হোটেল না পেলে, কোনো চিন্তা নেই, এখানে পর্যাপ্ত পরিমাণে থাকার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। চলুন আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের। এই যে দেখছেন সোজা একটা চলে যাচ্ছে, সোজা দূরে একটা মন্দির দেখছেন, আর যাচ্ছি না অত দূর, দূরের ওই যে মন্দিরটা দেখছেন ওইটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির। আর ঠিক এই দিকে বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, দেখছি বাঁ দিক দিয়ে এখানে নেমে গেলে এখানে বড় একটা প্যান্ডেল করা হয়েছে। আর এই পুরো এরিয়াটায় থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষজন এসে এখানে থাকতে পারে। অনেকটাই বড় এরিয়া। এদিকে টয়লেটেরও ব্যবস্থা করা হবে। আমি যতদূর খবর পেয়েছি যে এখানে ভোগের ব্যবস্থাও থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটাতেই কিন্তু থাকার জন্য করা হয়েছে। আজকের মতো এই ভিডিও এতটুকুই, যতটুকু আপনাদের জানানোর চেষ্টা করলাম। ও হ্যাঁ, যেটা ভুলে গেছিলাম, আপনারা যদি ওই উদ্বোধনের সময় আসেন, এখানে দেখছেন প্রচুর অটো, টোটো, ভ্যান চলে, কিন্তু নর্মালি ওই সময় একটাও গাড়ি চলবে না, আপনাদের পায়ে হেঁটেই পুরোটা যাতায়াত করতে হবে, কারণ ওই সময় এখানে সব কিছু বন্ধ থাকবে। আর একটা বিষয়, যারা ভাবছেন যে ওই সময় এসে হোটেল বুক করে থাকবেন, একেবারেই এইরকম চিন্তাভাবনা করে আসবেন না যদি হোটেল চেনা জানা না থাকে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম হোটেলে গিয়ে, ভিডিওটা বড় করব না বলে সেই সব ছবি আর দিইনি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই কদিন, বিশেষ করে কালকের থেকে হিসেব মতো
এমন পরিস্থিতি রয়েছে যে হোটেলে সেভাবে জায়গা পাওয়া খুবই দুষ্কর, আর যদি পান সেটা আপনারই ভাগ্য। তো এরকম ছোট ছোট কিছু ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল, আর কোথায় থাকবেন, না হলে কোথায় একটু বিশ্রাম নেবেন সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জগন্নাথ ধামে এসে একবার প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে যান। পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা মন্দির সত্যি একটা অভাবনীয় ব্যাপার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপ্লোর বাংলার সাথে থাকুন, আর সাথে থাকার জন্য ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন।